বাচ্চা ডেলিভারি হবেই পৃথিবীর কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। হওয়ার পরে আমরা দুনিয়ার মানুষ ব্যক্তি মিলে ওই রাস্তা দিয়ে পাঠাতে পারবো না। তাহলে আল্লাহর ফরজ হবেই। আমি এদিকে না গেলাম। আচ্ছা এবার আসেন, তাহলে একটা হলো জাত আর একটা কি সেবাত। সেবাত। এবার আসেন, আমার এই নাকের মধ্যে দুইটা ছিদ্র আছে, একটা ঢোকে আর একটা বাইরে। হ্যাঁ, এখানে দুইটা কাজ করতেছে, সুগন্ধ দুর্গন্ধ দুইটাই জায়গা বাজে। এটা সবসময় চলতেছে, ফরজ চলছে, খেয়াল করে নিবা। তাহলে ফজর কি, এই যে ভালো এবং মন্দ সুঘ্রাণ কুঘ্রাণ গ্রহণ করার যে শক্তি আমার মধ্যে আছে, এটা চলছে সবসময়। ফজর উদিত হচ্ছে, এটা উদিত হয়েই। দুই নম্বরে আসেন, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ এমন একটা মেশিন দিছে, এই দেখা জাল, টক, মিষ্টি, হ্যাঁ তিতা। কিরা কোন কম্পিউটার ধরা পড়ে? হ্যাঁ, এই যে জোহর জারি হচ্ছে, কোনটা তিতে, কোনটা মিঠে, কোনটা সুখে, হ্যাঁ, কোনটা মিষ্টি। জোহর জারি হইতেছে, তাহলে এটা আমার কাছে চলমান। আচ্ছা আসেন, আসর আমার সামনে ডাক দিলে আমি শুনি, পিছনে ডাক দিলে, ডান মধ্যে ডাক দিলে, বাম মধ্যে ডাক দিলে, কান কোহনে, কান তো এক জায়গায় পরক করতেছে। আসর পরক করছে, মানুষ যদি দূর থেকে ডাক দেয়, দূরে একটা গান বাজতেছে ভালো, পরক করছে। আসরের ফরজ। মাগরিব কয়টা? 3টি। মানুষ সামনে দেখে, ডানি দেখে, বাই দেখে, পাশে দেখে, চলমান। আপনি ইচ্ছা হইলেও গাড় ঘুরাবেন, ইচ্ছা না হইলেও ঘুরাবেন, এটা ফরজ। আর এসা হইল 4 রাকাত। নূর, শহুদ, এলেম, ওযুদ যার পরিপূর্ণ হয়, 5 ওয়াক্ত নামাজ তার পরিপূর্ণ হয়। এ হলে একটা ব্যাখ্যা দিলাম। ফজরের নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম। আবার কথাতে বিরাট কর না, আদমের বাপের নাম কি? আমিও জানি না। ওই যে রসমালি দেওয়ার সাহেবের ভাই ছিল ইজ্জত আলী দেওয়া, কবি জালালের এক গান গাইয়ে ডাকাইলে মানুষ তো বলে, আমি এক গান গাইতে গাইলাম হালাই বুঝছেন নি, আমি যে গানটা গাইলাম হালাই বুঝছেন নি। বেটার তো কথা কয় না, কতক্ষণ করে কয় আপনারা কি বুঝবেন, হালা আমি তো বুঝবি না। আস্তে খেয়াল করেন, ফজরের 2 রাকাত নামাজ পড়া হয়। আদমের মাও নাই, বাবাও নাই। 1 রাকাত পড়েছে আল্লাহর জন্য, আর 1 রাকাত পড়েছে যাদের জন্য মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। তাহলে আদমের ঘরটা হলো মাটির ঘর। আদমের ঘরটা কিসের ঘর? আপনারা তো জিজ্ঞেস শরীফে তালিম নিছেন, আমি তো জানিও না। তো তাহলে মাটি যার খাঁটি হয় নাই, তার সাধন বোধন কামে লাগবো? মাটির মতো হয়ে খাঁটি, পান করো জীবন মরণ, নবীজির খাসমা হলে যাবি যদি। আমার মন মাটি থাকে, মাটির পরে কোদালে কাটিয়া তারে কত যতন করে বাবা করতেছে নিলক্ষণ, পানি দিয়ে সেনে তারে আষাঢ়ের পর আষাঢ় মারে, তবু
আস্তে ইস, আস্তে। এই জন্য দেখবা হ্যাঁ, অলি আল্লাহকে কিছু আল্লাহর যারা আল্লাহওয়ালা মানুষ তাদের কত আঘাত করে, সে কিন্তু কারোর জন্য বর দোয়া করে না। না না যদি বর দোয়া করতো আমরা একটা মানুষে বাঁচতাম না। আহ, তার প্রমাণ আমার ওহুদের মাঠের কথা বললাম। আমার বাবা ফেরেশতারা কইছিল উল্টেই দেবো, রসুল কি কইল, যদি ওরা সব শেষ হয় তাহলে আমার ধর্ম গ্রহণ করবে কারা? আরে আমি দেখেছি, বহু দেখছি, সারা ওলি আল্লাহকে বেশি বিরুদ্ধ করছে, কয়দিন পরে দেখছি ওরা ওই দরবারে যে গোলামি করতেছে, হ্যাঁ, জুতে পাহারা দেয়নি। তাহলে মাটি যার খাঁটি হয়েছে, এই দেহটা যার খাঁটি, তার ফজরের নামাজ সব সময় চালু আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কি যোহর, উত্তপ্ত সময় কে পড়েছিল এই নামাজটা? ইব্রাহিম পয়গম্বর। এর ঘরটা কি আগুনের ঘর? এই ছোট বাজা, আগুনে মানুষ করে না, এটা বিশেষ হয়। মুসলমানগুলো আমাকে বলে, ওই যে আমার বাপে কইলে আগুনের তাপ কমাই দেও না, তাপ কমাই নাই, কারণ আগুনের মধ্যে আগুন দিলে আগুনে আগুন মিশে যায়। তাপ কোনটা কম বেশি বোঝা যায় না। কি এই যে মানুষের দেহের মধ্যে আগুন, ক্রোধ। আরে মামু, আচ্ছা পৃথিবীতে হারাম কি? হ্যাঁ, সমগ্র মানুষের জন্য এটা হারাম, ঠিক না? আমি গরু খাই না, আরেকজন তো খায়। আমি গরু খাই, আরেকজন খাই না। তারা শুয়ের খায়, আমরা খাই না। পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই হারাম, কারণ একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে, নির্ভরশীল। ঠিক না? মানুষ গু খায়, দূর খায়, ঠিক পায় না। বিপ্লব খায়। আচ্ছা আপনি বাড়ি মুরগি পালেন না, মুরগিতে গু খায় না, আপনি মুরগি খান না, আপনি গু খান। দেখ দিক মাইছি। এর নাম হলো লসাগু। লেখাপড়া তো করে নাই। আস্তে খুব খেয়াল করে শুনবেন। তাহলে এই দেহ যখন আগুন, ক্রোধ যখন কন্ট্রোল হয়, রাগ যখন শেষ হয়, ক্রোধ যখন থেমে যায়, ওই দেহটা তখন আগুনের গুণে গুণান্বিত হয়। আগুনের গুণে যখন গুণান্বিত হয়, একটা লোহা যদি আগুনের মধ্যে ঘুরে, লোহা দিয়েও মানুষ পোড়ানো যায় যদি আগুনের মতন রং হয়, ঠিক না? আমার গওহর শাহ বাবার ছেলে আদিলউদ্দিন গান লিখেছে, তারের মধ্যে রয় গোপনে, শক্তি রয় তার বেসুমার। ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই তার। শোনা, কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, হাত দিলে সেই তারের ভরে বুঝবি কত শক্তি তার। তারের বাবা কি ক্ষমতা, শক্তি রূপে রয় বিধাতা। কারেন্ট যদি যাই চলে হবে হাতের বয়লা আংটিয়া। এই গানের মধ্যে লেখছে, লোহা দিলে আগুনে পোড়া, আগুনের গুণ লোহার মধ্যে পরে ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার হলে ওই সে গুণে গুণান্বিত, তখন হবে সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণধর। আচ্ছা, ইব্রাহিম পয়গম্বর তখন আল্লাহর রঙ্গে রঞ্জিত। কি বাবা? সিবগাত আল্লাহি মান আহসানা মিনাল্লাহি সিবগাতাহু। আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সিফাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, তখন হয় ওলি। আল্লাহ আছে উনি পড়ছে 4 রাকাত। আচ্ছা প্রথম 2 রাকাতের মধ্যে সূরা পড়েন কয়টা? হ্যাঁ, সূরা ফাতিহা, তারপরে যে কোন এক সূরা। পরের 2 রাকাতে কি পড়েন? কে? কারণটা কি? এই শরীয়তের হুজুর, কারণটা কি? এজন্য শুনে একটা কথা বলি, শরীয়তের ইবাদত কি কইয়া যায়? শরীয়তের ইবাদত হলে পিতা মাতার খেদমত করা। এই শরীয়তের ইবাদত কি? ইব্রাহিম পয়গম্বরের মাও ছিল, বাবাও ছিল। 2 রাকাত পড়েছে, 1 রাকাত আল্লাহর, 1 রাকাত আসলে যাদের জন্য আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। আর 1 রাকাত বাবার জন্য, আর 1 রাকাত মায়ের জন্য, 4 রাকাত।
শোনো মিয়া, আল্লাহওয়ালা হইতে হইলে বাপ মার দোয়া লাগে, লাগে না? লাগে। এটা আমাদের বুঝাইছে। তাহলে আগুনের ঘর, আগুন কন্ট্রোল করলে তারে আগুনে পুরাইতে পারে। আচ্ছা বলেন তো, আগুনের ক্ষমতা বেশি না ইব্রাহিমের ক্ষমতা বেশি? হ্যাঁ, যদি আগুনের ক্ষমতা বেশি হইতো তাহলে ইব্রাহিমকে পুরাইতে পারতো। যদি চন্দ্রের ক্ষমতা বেশি হইতো তাহলে রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হতো না। এই মানুষই সবচেয়ে ক্ষমতা, তাহলে আগুন কন্ট্রোল করতে হবে। আসরের নামাজ পড়ছে ইউনূস পয়গম্বর, মাছের পেটের মধ্যে বাইরেছে, এই মাছে খাইছিল ওনারে, এই মাছে খাইছে আর এক মাছ। কি তারপরে 40 দিন ছিল, হজম হয় নাই, পরে দিয়ে চরের ঘর হেলাইয়ে। ওনার ঘরটা কিসের ঘর? পানির ঘর। এখন আসেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা। এই পানির ঘরটা হুসাইনের ঘর। পানির ঘরটা কার ঘর? হুসাইনের ঘর। আগুনের ঘর ফাতেমার ঘর। মাটির ঘর বড় ইমামের ঘর। তাহলে এই পানি যখন কন্ট্রোল হবে, এই জন্য আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করে না। আমার কথায় বিরক্ত হন? এগুলো সন্তানকে শিখাবেন। এই পানি যার কন্ট্রোল হয়েছে তার আসর কন্ট্রোল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মনসুর সাহেব আবার একটা গজল আছে না? হ্যাঁ, হযরত মনসুর বলে, হয় যদি সাত জরার ঘাটে বাদরে বাদ, নইলে তোর ঘটিবে প্রমাদ, পদ্ম ফুল কোনদিন ফোটে না স্রোতে। নূর চিনিয়া ধরো সেই নূর নজর দিয়া, নসিরাতে নাসুদের ঊর্ধ্ব প্রাণে সঙ্গোপনে বেয়ে যাও তোমার। ঠিক আছে তো, আমি জানি না এই কথা কোথেকে আসে, কোন কোন দরবারে আসলে হয় বাবা। এটা মনে রাখবেন, সক্রেটিস বলেছেন, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রতি। এটা ক্ষতি করিয়ে দেখবেন ওলি আল্লাহরা 10 বছর 15 বছর 20 বছর পীরের দরবারে গোলামি করছে। কেন? আগে পানি ঠিক করছে। বিরক্ত হন। মাগরিবের নামাজ কয় রাকাত? 3টা। হ্যাঁ, এটা হলো বাতাসের ঘর। ঈশা আসছে বাতাস দিয়ে। বাবা আছে, উনি ঢুকছে কোথা দিয়ে? বাতাস দিয়ে। বাতাসের ঘরে কে? মৌলা আলী। কে? এই জন্য রসুল বলেছেন, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল ওই শহরের দরজা। আমি বাতাসের মাধ্যমে তোমাকে সুসংবাদ দান করিয়া থাকি। সুবহানাল্লাহ। এই বাতাসকে যদি কন্ট্রোল করে, এই বাতাস যার কাছে কন্ট্রোল হয়, মাওলা আলী তার শহরে থাকে। অর্থাৎ তিনি আগম নিগম বলতে পারে এবং বইলে করেও সে যাইতে পারে। এই সাধনা পীর মুর্শিদরা করায়। এবার ঈশা এশা, এটা পড়ছে কিনা? মুসা। তুর পাহাড় পুইরে কি হয়েছে? সুরমা। কিসের জন্য পড়ছিল? নূরের নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সাকার হয়ে গেছে। এই ঘটনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার রসুল বলেছেন, ইন্নাকুম সেতারুনা রব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার, আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকেও তুমি সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মাদের মধ্যে ওই মুহাম্মাদুর
এটা হচ্ছে আমার মারফত। মারফত না বাবা, এটা বিধান আল্লাহ। আগে বলে বামে যাও। হ্যাঁ